দেখে কি ভাবছো এটা চিকেন? না, এটা চিকেন নয়, এটা কিন্তু ফুলকপি। চলো ফুলকপির একটা দারুণ রেসিপি হদিশ দিই তোমাদের। বেশ নধরকান্তি একটা ফুলকপি নিয়ে চলে এসেছি আর অল্প নুন জলে একটুখানি ভাপিয়ে নিয়েছি। তারপর একটা ছাঁকনিতে জল ঝরিয়ে নিয়েছি। এখন একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তার জন্য সমপরিমাণ নিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ার, তাতে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, নুন দিয়েছি আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এখন অল্প জল দিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না। প্রথমে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর লাগলে আর একটু জল দিতে পারো। ব্যাটারটা খুব পাতলা হলে ফুলকপির গায়ে কিন্তু লাগবে না। তো সিদ্ধ করে রাখা ফুলকপিটাকে ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিয়ে এখন কিন্তু ভেজে নেওয়ার পালা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই পকোড়াগুলো এমনিতেই খুব ভালো খেতে, ডালের সঙ্গে এমনি এরকম পকোড়া বানিয়ে খেতে পারো। এখন ভালো করে ফুলকপিগুলোকে ভেজে নিয়ে সাইডে তুলে রেখে দিয়েছি। কড়াইতে আরেকটুখানি তেল দিয়েছি আর তাতে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন কুচিও। এখন আবারও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা নাড়াচাড়া করে একটু নরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। একটুখানি কষিয়ে নিয়ে তাতে 4 চামচ দিয়ে দিয়েছি কেচাপ, 1 চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়েছি সয়া সস, একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটুখানি মিষ্টি দিয়েছি আর দিয়েছি 1 চামচ ভিনেগার। সব কিছুকে একটুখানি কষিয়ে নিয়ে এতে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার মেশানো জল। এখানে 1 কাপ জলেতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এখন কিন্তু গ্রেভিটা ফুটে বেশ ঘন হয়ে গেছে। এতে দিয়ে দেবো ফুলকপির পকোড়াটা। গ্যাস কমিয়ে ফুলকপিটা এই গ্রেভিতে আরও কিছুক্ষণ রান্না হতে দিতে হবে, যাতে ফুলকপির মধ্যে এই গ্রেভির ফ্লেভারটা চলে আসে। এখন ভাত, রুটি বা পরোটা সবের সঙ্গে এটাকে সার্ভ করতে পারো। আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম একটুখানি ভাজা তিল।